গুনার কাম ছাড়বি না, এখনো গুনাহ করবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, শোন গুনাহগারের জন্য কোন জাহান্নাম মাওলায় বানাইয়ে রাখেন। শোন আল্লাহ পাকের সত্য কালামের কিছু আয়াতের থেকে আমি কিছু নমুনা শুনাই। জাহান্নামের মধ্যে আগুন হবে, আগুনটা কেমন আগুন হবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের বলছেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার কথা মতো চলবে না, মাওলার কথা মতো চলতে তো আসলে কোনো অসুবিধাও নাই, খালি নফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে চলতে হয়, এইটা আর কি, আসলে তো কোনো অসুবিধা নাই। তারপরে তারা আমার দিনের রাস্তায় চলবে না, আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না। আল্লাহর হাবিব ফরমান 1000 বছর পর্যন্ত আগুনে তেজ করতে করতে হাতটা বিয়াগুয়া জাহান্নামের আগুন একদম সাদা দবদবে হইয়া গেছে। মাওলায় ফরমানে ফেরেশতারা এই আগুনে হবে না, আরো তাও দাও আবার 1000 বছর পর্যন্ত, তাও দিতে দিতে বলে আল্লাহ হাত্তা আমার জাহান্নামের আগুন একদম লাল টকটকে রক্তের সেই রং লাল হইয়া গেছে। আল্লাহ বলে ফেরেশতারা এই আগুনে হবে না। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া মুরগিটা জবাই দিয়া খায়, বাচ্চা কেউ কেউ করে, তবু আমি ওদের কিছু বলি নাই, খা বন্দা খা, তোমার নিতন দুলাবে আসে, আরে তোমার বেয়াই আছে, আর মোরগ পাওনা আছে একটা মুরগি বাচ্চাওয়ালা, তার দেই জবাই দে দেশ বেআইরে খুশি করার জন্য বাচ্চাগুলো কেউ কেউ করে, আমি তোরে কিচ্ছু কই নাই, খা বন্দা, তোর জন্যই বানাইছি, খা। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া, আরে গাভীর বাচ্চারা ওরা রাত্রে বান্ধিয়া রাখছে, বাচ্চারা রাত্রে লাফায় আর চিল্লায় আর বলে মা গো আমার গলা শুকিয়ে গেছে, একটু দুধ খাও। আরে গাভীরা ডাক দিয়ে বলে মা গো সবুর কর বাচ্চা, সবুর কর, মাওলায় আমাদের বানাইছেন বদবার জন্য, বনি আদমের জন্য, ওরা খাইয়ে লইয়া যা বাঁচবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। ও ফেরেশতারা, গাভীর বাচ্চারে দুধ না খাওয়াই আমি ওদের খাওয়াইছি, এই এত নেয়ামত খাইয়া লইয়া একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘা হইয়া যায়, গরুটারে আমি ধানের ভাগ দিলাম না, কোরমা পোলার ভাগ দিলাম না, গরুটা খড় কুটা খাইয়া বাঁচলো, গরুটা যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই শুইয়া থাকে, ওর জন্য কোনো বিছানাও দিলাম না। আর এই বন্দার জন্য আমি কত খাতা বালিশ, কত ল্যাপ তোষক, আরে কত সুন্দর বিছানা দিছি, বন্দা আরামে ঘুমা। গরুরা সারাদিনে রাত্রে লেস পিড়ায় ঘুমাইতে পারে না, মশায় আর মশারি টানাইয়া কত আমি ঘুমাই, এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না, আরো তেজ দাও। আবার 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 হাতটা সোয়াদাত জাহান্নামের আগুন একদম কালো অন্ধকার, আর আমাবস্যারা হইয়া মুসলিমাতুন সাওদা, আল্লাহ হাবিব ফরমান একেবারে কালো অন্ধকার, আমাবস্যার রাত্রে অন্ধকার হইয়া গেছে। বাবার আল্লাহ পাক ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। আরে পরের বৈঠকে শোন, ভালো করে শোন, আল্লাহর হাবিব ফরমান হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গায় জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মরলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মরলে তো জাহান্নাম ছাড়া হবে না। এ যারা 2 বিবাহ করছো, যদি 2 বিবির ভিতরে ইনসাফ ঠিক মতো রক্ষা করতে না পারো, আল্লাহর হাবিব ফরমান যা ইয়াউমাল কিয়ামত শিকু সাকিতুন, অর্ধাঙ্গ ইয়া উঠবে, তার জাহান্নামে যাওয়া লাগবে। যাদের মুআমালাত দুরুস্ত নাই, বাবা যারা গালিগুলিজ করে মানুষের বিবাদ শিকায়ত কর আল্লাহ, আরে যারা গান শোনো, যারা মিথ্যা বলো, বাবা যারা গুনার কাম করো শুনিয়া রাখো,
কেমন জাহান্নাম? আল্লাহ পাক ফরমান জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে আত্তালিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। বাবা, দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখতে পারি না, আর এই জাহান্নামের আগুনের মধ্যে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর পারি। একবার বেপরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলা ইচ্ছা করে কথা বললি কমপক্ষে 7,000 বছর জাহান্নাম পারবি। একবার জেনার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নাম সহ্য করতে পারবি। হারাম মাল খাইয়া রক্তে এবার গোস্ত লইয়া কবরে যাবি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য, কোনো সন্দেহ নাই। আরে দাড়ি কামান দাড়ি সাধন দোনোটাই তো হারাম, কবিরা গুনাহ। বাবারে, এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে একটা সগীরা গুনাহ। সগীরা গুনাহ ইচ্ছা করিয়া 3 বার করলেও কবিরা হইয়া যায়। বাবারে, হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। বাবা, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি? আল্লাহ পাক আয়াতুল বিদার ফরমান জাহান্নামের আগুন কেমন ত্যাগের আগুন হবে। আল্লাহ পাক ফরমান আকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস ছাড়া জ্বালানো যায় না। পানের টাঙ্গা বা হরমাল দিয়া বা বাবা পাটখড়ি দিয়া অথবা সুপারির খোল দিয়া বাই দিয়া বা কাগজ দিয়া বা কেরাসিন দিয়া নরম জিনিস ছাড়া দুনিয়ার আগুন জ্বালানো যায় না। শক্ত কোন জিনিস দিয়া দুনিয়ার আগুন প্রথম জ্বালানো যায় না। আর মাওলানা ফরমান জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, তা জ্বালানোই হবে মানুষ আর পাথর দ্বারা। বাবা, আল্লাহ পাকের কালাম সত্য মনে করো না কোনটা মনে করিয়ে বলছো? না জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? বাবা, ফের যদি ফেরতে না পারো, যে কোনো একজন হাক্কানি পীরের হাতে হাত দিয়া শরমলাই হওয়া লাগবে বলছি না বাবা, যে কোনো একজন হাক্কানি পীরের হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া নেক কাম করিয়া গুনাহ থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার আগুন যখন পানি ছাড়া ঠান্ডা হয় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে, যখন মানুষের বেশি বেদনা বেড়ে আসে তখন কিন্তু চোখের পানিও বন্ধ হইয়া যায়। আসল কান্না হইল অন্তরের। যদি কারো চোখে পানি না আসে আর অন্তরে জ্বালা পোড়া আসতে থাকে, মাওলার ভয় অস্থির হইতে থাকে, তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করিও। এটাও কিন্তু বাবা তোমার জন্য কান্নার চেয়েও ফজিলত হইতে আছে। আসল কান্না কিন্তু অন্তরের। আল্লাহ তো বাবারে, এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবারে, জাহান্নামের বয়ান করাই যায় না। অনেকে সহ্য করতে পারে না, আসলে তো সহ্য করার জিনিসও না। বাবারে, আল্লাহ আল্লাহ, কি বলবো, এই জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে জাহান্নামের মধ্যে। কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামের আগুনের বিছানায় শোয়াইবে। ওয়া মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এই জাহান্নামের আগুনের তৈরি হেজ গাছের খাদ্য খাওয়াইবে। আল্লাহ আল্লাহ, এই জাহান্নামের আগুনের আসলুহা তলুহা ফি আসলিল জাহিম। আল্লাহ পাক ফরমান জাহান্নামের তলদেশ থেকে গাছ উঠবে, এই গাছের কান্দাউর উসু শায়াতিন, গাছগুলো দেখতে এত বিশ্রী হবে শয়তানের মাথার মতো, ওগুলোর খাইতে এত বিরক্ত হইবে বাবার মুখের খাল চলিয়া যাইবে। তারপরে ক্ষুধায় সহ্য করতে না পারিয়া, দেখছো না নাহলে দুনিয়াতে দেখাই দেখেন, যখন অভাবের সময় শুনছি মানুষ পায়খানা খাইছে, মানুষ ড্রেনের থেকে পানি উঠাইয়া খাইছে।